খলিফা হারুনুর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন। এমন সময় হযরত বহলুর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিরুল মুমিনিন, একটু থামুন, পানি পান করার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। খলিফা বললেন, বলো, কি জানতে চাও? বহলুর রহমতুল্লাহ আলাইহি বললেন, মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নেই, পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন? খলিফা বললেন, যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে, তাই আমার পুরো সম্পত্তি ব্যয় করে দিতে পারবো। হযরত বহলুর রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন। খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার আর একটি প্রশ্ন আছে। খলিফা বললেন, বলো। বহলুর রহমতুল্লাহ আলাইহি বললেন, এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে, প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন? খলিফা বললেন, প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না, মারা যাব। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দেব, আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দেব। হযরত বহলুর রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বই দিয়ে দিতে চাইলেন। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন, আর এই নিয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন। শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ, সেটি হলো কিডনি। করাচির এক কিডনি বিশেষজ্ঞ ডাক্তারকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, বিজ্ঞান এখন এত উন্নত, আপনারা একজনের কিডনি অন্যজনের শরীরে প্রতিস্থাপন করেন, তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন? ডাক্তারের উত্তরটি ছিল খুবই আশ্চর্যজনক। তিনি বলেছিলেন, সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন, কারণ আল্লাহ তাআলা কিডনির ভেতরে যে ফিল্টার যুক্ত করেছেন তা খুব সূক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সূক্ষ্ম ও পাতলা ফিল্টার তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করেও ফিল্টার তৈরি করা হয়, তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি সেন্সর। এই সেন্সর ফয়সালা করে যে এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফেলে দিতে চাই। তার ফয়সালা শতভাগ সঠিক হয়। ফলে আমরা যদি কোটি কোটি টাকা ব্যয় করে কৃত্রিম কিডনি তৈরি করেও ফেলে, তবুও আমরা এতে মস্তিষ্ক তৈরি করতে পারবো না, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কিডনিতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পানি পান এবং নিষ্কাশনের প্রক্রিয়াটি খুব করে মনে পড়ে যখন আমরা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের ২১ নম্বর আয়াতটি পড়ি। সেখানে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমরা কি নিজেদের সত্তা নিয়ে কখনো চিন্তা করে দেখেছি?